আমি এতিম বলে সবাই দেতাইয়া, মাগো আমি এতিম বলে সবাই দেতাইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে খুঁদানিয়া। মাগো তোমার কথা পড়লে মনে, মাগো তোমার কথা পড়লে মনে, কান্দে দেই বুক বাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। যার দুনিয়াতে মা নাই তাকে খাওয়াইয়া দেওয়ার মতো কেউ নাই, কিন্তু একজন মা 10 জন সন্তানকে পিতা ছাড়া পালতে পারে, ঠিক না? একজন মা তার সন্তানকে 10 জন সন্তান। ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে একদল লোককে দেখবে পুরা চেহারার মধ্যে জাহান্নামের আগুনে ঝলসে গেছে। বলেন নাউযুবিল্লাহ। পুরা জাহান্নামের আগুনে পুরা চেহারা বিকৃত হয়ে গেছে, পুরা চেহারা ঝলসে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, বলেন এরা কারা, কি অপরাধে এদের চেহারাকে ঝলসে দেওয়া হয়েছে জাহান্নামের আগুন দ্বারা? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থাকতে এতিমের মাল সম্পদ আত্মসাৎ করছে। এতিমের মাল আত্মসাৎ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের চেহারা একেবারে জাহান্নামের আগুন দ্বারা বিকৃত করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে আসছে, মসজিদে নববী থেকে আসতেছিলেন, নামাজ পড়ে আসতেছিলেন, দেখে ছোট ছোট কিছু বাচ্চাদেরকে আল্লাহর হাবিব সেখানে গেলেন, গিয়া দেখে কিছু বাচ্চা দুষ্টামি করতেছে। এর মাঝে একজন ছোট সন্তান বসে বসে সে গুন করে কান্না করতেছে। গিয়ে বলে, ছোট বাচ্চা, এ সন্তান বলো তুমি কান্দো কেন? সন্তান আল্লাহর হাবিবের জড়াইয়া বলে, ও পয়গম্বর, ও নবী আমার, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, কত সন্তানরা কি সুন্দর খেলাধুলা করে, আমি খেলাধুলা করতে পারি না। কারণ হলো আমার বাবা নাই, মা নাই, আমাকে ঘরে তুলে নেওয়ার মতো কেউ নাই, আমাকে আদর করে দয়া দেওয়ার মতো কেউ নাই, আমাকে আদর করে খাওয়াইয়া দেওয়ার মতো কেউ নাই। কারণ দুনিয়ার জমিনে যার মা নাই তার মতো অসহায় আর দরিদ্র দুনিয়ার জমিনে কেউ নাই। দুনিয়ার জমিনে মা বড় সম্পদ। আল্লাহর হাবিব বলে, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, এ আমার উম্মত, খেয়াল রাখিও পিতা মাতা হলো তোমার জান্নাত,
পিতা মাতা হলো তোমার জাহান্নাম। মা যদি দুনিয়ার জমিনে না থাকে ওই সন্তানের অস্তিত্বই হারিয়ে যাবে। আরে মা যদি না থাকে তাহলে ওই সন্তান পুরো মানুষ করতে কত কষ্ট হয়ে যায়। কিন্তু যার বাবা নাই কিন্তু মা আছে, হাজার সন্তান থাকলে ওই সন্তানগুলোকে মা টেনে টেনে বুকের কাছে রাখে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের অধিকার বেশি দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, আপনি বলেন কার খেদমত করব? নবী বলে মায়ের খেদমত করো। আবার বলে কার খেদমত করো? নবী বলে মায়ের খেদমত করো। কারণ মার মতো দরজি রে এই দুনিয়ার জমিনে কেউ নাই। যার মা নাই সে বুঝে দুনিয়ার জমিন কত কঠিন। মাগো আমি এতিম বলে সবাই দেতাইয়া, মাগো আমি এতিম বলে সবাই দেতাইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা পেটে খুঁদানিয়া। মাগো তোমার কথা পড়লে মনে, মাগো তোমার কথা পড়লে মনে, কান্দে দেই বুক বাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। যার দুনিয়াতে মা নাই তাকে খাওয়াইয়া দেওয়ার মতো কেউ নাই। কিন্তু একজন মা 10 জন সন্তানকে পিতা ছাড়া পালতে পারে, ঠিক না? একজন মা তার সন্তানকে 10 জন সন্তান হলেও ওই মা সন্তানের জন্য ত্যাগ করতে পারে। কিন্তু মা যদি দুনিয়া থেকে চলে যায়, বাবার খোঁজ থাকে না, সন্তানগুলো সারকার হয়ে যায়। এই জন্য নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, মাকে তোমরা বড়ই শ্রদ্ধা করিও, মাকে বড়ই ইজ্জত করিও। কারণ দুনিয়ার মধ্যে মা যে তোমার আপন। এই জন্য নবী আলাইহিস সালাম ওই সন্তান ডেকে বলে, ও পয়গম্বর, আমি যে বড় এতিম, আমার বাবা নাই মা নাই। আল্লাহর হাবিব কথাটা শুনে সে তো সহ্য করতে পারলেন না, চোখ দিয়া গড়গড় করে পানি ছেড়ে দিছে। আল্লাহর হাবিব ওই সন্তানকে জড়াইয়া ধরিয়া বাসায় করে নিয়ে গেছে। বাসায় নিয়ে কয়, ও আয়েশা, আজকে এই বাচ্চাটাকে সুন্দর করে গোসল করাইয়া দাও, এই বাচ্চাটাকে ভালো করে খাওয়াইয়া দাও। সুন্দর করে একটা চাদর ছিল আল্লাহর হাবিবের, ওই চাদরটাকে 2 টুকরা করিয়া ওই বাচ্চার গায়ে জড়াইয়া, শুক্রবার দিন জুমার দিন ওই বাচ্চাকে নেওয়ার মতো কেউ নাই। আল্লাহর হাবিব বলে, ও সন্তান, সন্তান চলো, আমি তোমাকে নিয়ে মসজিদে নববীতে আজকে নামাজ আদায় করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে নিয়ে বলতেছে, ও সন্তান, তুমি আমার কাঁধে ওঠো। ওই সন্তান বলতেছে, ও পয়গম্বর, আমি আপনার কাঁধে কিভাবে উঠি? নবী আলাইহিস সালাম বলতেছে, ও সন্তান, ও আয়েশা, আল্লাহ
পাক এতিম সন্তানদের মর্যাদা আল্লাহ কি পরিমাণ দিয়েছে আমি রহমাতুল লিল আলামিন গোটা দুনিয়ার মানুষকে দেখায়া যাব সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এতিম দুনিয়ার জমিনে এতিম সন্তান বড় দামি। যে সন্তানকে কাঁধে নিয়া নবী আলাইহিস সালাম মানুষের সামনে দিয়ে যাইতেছে আর আল্লাহর হাবিব বলতেছে ও দুনিয়ার মানুষ ও সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো এতিমের হক আল্লাহ কিভাবে মর্যাদা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিও তো বড় এতিম, আমার এক সময় বাবা ছিল না, মা নেই, বাবা নেই। গোটা আরবের মাঝে আমার মাও ছিল না, বাবাও ছিল না। এমন মুহূর্তে আমার কোথাও যাওয়ার মতো ছিল না, আমার মাথায় হাত বুলানোর মতো কেউ ছিল না। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে যাই এতিমের মাথায় যারা হাত রাখবা, এতিমের মাথায় যারা অসহায়ের সময় হাত রাখবা, তোমার হাতের নিচে এতিমের মাথার চুল যতগুলো পড়বে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। অথচ আজকে দুনিয়ার জমিনে দেখা যায় এই জমিনে এতিমের মাল আত্মসাৎ করে, এই জমিনে দেখা যায় এতিমের মাথায় হাত দেওয়া দূরের কথা, এতিমের সাহায্য সহানুভূতি করা দূরের কথা। কিভাবে সুযোগ পাইলে এতিমের যখন মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, কত মানুষ ওই এতিমের সুযোগ সন্ধান নিয়ে সুযোগ নিয়ে এতিমের মাল আত্মসাৎ করতে আসে। ঠিক নেই? আসেনি এরকম? এতিমের মাল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এতিমের মাল আত্মসাৎ করার কারণে এ সমস্ত মানুষের চেহারা ঝলসে গেছে। আল্লাহর হাবিব বলে ও সাহাবায়ে কেরাম তোমরা কি কোরআনে কারীম পড়ো না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন খবরদার বান্দা খবরদার ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ পাক আয়াতে কারীমা নাযিল করে বলেন এই দুনিয়ার মানুষ খবরদার খবরদার এতিমের মাল হইতে সাবধান থাকিও, কারণ এতিমের মাল পেটে ঢুকানো মানে জাহান্নামের আগুন পেটে ঢুকানো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াসায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার বান্দা এতিমের হক সম্পর্কে সাবধান থাকিও। আল্লাহর হাবিব বলেন দুই জিনিসের দুইজন পৃথিবীতে দুইজন সহায়, কয়জন সহায় বলেন?